কদিন থেকেই আকাশে ঘন ঘন মেঘ পড়েছিল, আর আজ সকাল থেকেই শুরু হয়েছে তুমুল জোরে বৃষ্টি, আবার সাথে বজ্রপাত হচ্ছে। মহেশ বাইরে বসে বসে চিন্তা করছিল, আর তখনই সেখানে পারুল আসে। কি গো, এখানে বসে কি ভাবছো? নদীতে যাবা না মাছ ধরতে? এই আবহাওয়ায় মাছ ধরতে যাবো নদীতে? পানি যদি বাড়তে থাকে তাহলে তো বিপদে পড়ে যাবো গিন্নি। এই বৃষ্টিতে তো নদীতে অনেক মাছ উঠবে গো। যাও, কিছু মাছ ধরে নিয়ে আসো। বাজারে তো মাছের খুব দাম। কিছু মাছ ধরতে পারলে তো আমাদের বাজারের টাকাটাও হয়ে যাবে। নদীতে তো অনেক পানি হয়েছে, আর বাতাস উঠলেই তো নদীতে বড় বড় ঢেউ উঠবে, আর ঢেউয়ে যদি নৌকা উল্টে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। আর তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা, যা ভালো বুঝো তাই করো। আমি বরং মাঠের দিক থেকে ঘুরে আসি, তুমি আমার ছাতাটা এনে দাও তো। পারুল ঘর থেকে ছাতা এনে মহেশকে দিল। গিন্নি, আমি মাঠ থেকে ঘুরে আসি, ততক্ষণে তুমি রান্নাটা করে ফেলো। এ কথা বলে মহেশ মাঠের দিকে চলে গেল, আর পারুল রান্না করার জন্য রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে পারুল দেখলো অল্প কিছু চাউল আর ডাউল আছে। এ কি, এতটুক চাউল আর ডাউল দিয়ে কি করি এখন? হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। পারুলের রান্না শেষ না হতে হতেই মহেশ মাঠ থেকে বাড়িতে চলে আসলো। গিন্নি, ও গিন্নি, রান্না কি হলো? মহেশের ডাক শুনে পারুল ঘরের ভিতরে আসলো। এ কি, তুমি মাঠ থেকে চলে এসেছো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। পারুল রান্নাঘর থেকে খাবার এনে মহেশকে খেতে দিল। এই নাও খিচুড়ি। ঘরে আর রান্না করার মতো কিছুই নাই, যা ছিল তাই দিয়ে রান্না করেছি। বলি, মাছ ধরতে না গেলে আজ থেকে কি খাবে শুনি? এর ভিতর কিভাবে নদীতে যাই বলো? আর মাছই ধরবো কিভাবে? যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, এর ভিতরে কি মাছ ধরা যায় বলো? আচ্ছা দেখি, খাবার খেতে খেতে যদি বৃষ্টি একটু কমে তাহলে নাই নদীর দিকে যাওয়া যাবে। খাবার খাওয়া শেষ করে মহেশ বসে রইল। কিছু সময় পর বৃষ্টি কমে গেল, আর পারুল এসে মহেশকে বলল, পাশের বাড়ির রহিম ভাই মাছ ধরতে গেল। বলি কি, বসে না থেকে তুমিও যাও না মাছ ধরতে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, যাই আমিও কিছু মাছ ধরে নিয়ে আসি। এই বলে মহেশ মাছ ধরার জন্য নদীর দিকে হাঁটতে শুরু করলো। রহিম ভাই, মাছ কি পেয়েছো? মাছ কেমন উঠছে? কিছু মাছ ধরতে পেরেছি ভাই, তুমিও ধরো, বৃষ্টিতে বড় বড় মাছ উঠছে। হে বিধাতা, এক খেপেই যেন বড় মাছ ওঠে, তাহলে আর বেশি সময় ধরে মাছ ধরা লাগবে না। এমন সময় খুব জোরে বাতাস আর বৃষ্টি হতে শুরু করলো। মহেশ ভাই, আমাদের ফিরে যেতে হবে যে, বৃষ্টি আর ঢেউতে নৌকা উল্টে গেলে বিপদ হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাই চলো, না হলে বিপদ হবে। তারা দুজন নৌকা নিয়ে তাড়াতাড়ি নদীর পাড়ে চলে আসলো। ওরে বাবারে, কি জোরে বাতাস উঠলো, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। নদীতেও তো পানি বাড়ছে, মনে হচ্ছে তো বন্যা হয়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে। আমি এই মাছগুলো বিক্রি করে আসি ভাই, তুমি কি মাছ পেয়েছিলে? না না ভাই, আমি একটাও মাছ পাইনি, আমি বরং বাড়িতে ফিরে যাই। মহেশ বাড়ি ফিরে আসে, আর ওদিকে যেন বৃষ্টি বাড়তেই থাকে। রহিম ভাই এত মাছ পেয়ে গেল, আর আমাদের কপালে একটা মাছও জুটলো না। এবার কি হবে বলো তো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, নদীর পানিও ফুলে উঠছে, এবার না বন্যা হয়, খুব চিন্তা হচ্ছে গিন্নি, এবার যে কি হবে। যা হয় পরে দেখা যাবে, চলো এখন ঘুমাই। রাতে তারা দুজন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মহেশ আর পারুল ঘুমিয়েছিল, হঠাৎ পানির শব্দে তাদের ঘুম ভেঙে গেল। আরে আরে, পানি তো ঘরে উঠে এসেছে। হায় বিধাতা, বন্যা হয়ে গেছে তো। আরে কি কাণ্ড, একটা কুকুর দেখি ঘরে চলে এসেছে। এ কি, ঘরে পানি ঢুকে এসেছে? আবার দেখো কাণ্ড, একটা কুকুরও ঢুকে এসেছে। এই এই এই, যা ভাগ। ওগো, ওদের তাড়িয়ে দিও না গো। এই বন্যায় কোথায় যাবে বলো তো? ওরা তো একটু আশ্রয়ের জন্য এসেছে। দেখো দেখো, আশ্রয় খুঁজে আর কে কে এসেছে। ওই ওই দেখো, কয়েকটা মাছও ঘুরে বেড়াচ্ছে। মাছ দুটো ধরতে হবে গো, ধরতে পারলে মাছ দুটো ভাজি করা যাবে। ঠিক বলেছো গিন্নি, কিন্তু তুমি তো বললে বাড়িতে কোনো চাল নাই, তাহলে রান্না কি করবে শুনি? টুনি ভাবি কিছুদিন আগে আমার থেকে চাল ধার নিয়েছিল, দেখি আমি সেটা পাই নাকি। এই বলে পারুল টুনিদের বাড়িতে যায় চাউল আনার জন্য। কিছু সময় পর চাউল নিয়ে বাড়ি ফিরল পারুল। ভাত বসিয়ে দিতে হবে তো। টুনি ভাবি যে চাউল নিয়েছিল সেটা ফেরত দিয়েছে। সে না হয় দিল গিন্নি,
কিন্তু তুমি ভাত রান্না করবে কিভাবে? আরে তাই তো দেখছি, পানিতে তো চুলা আর রান্না করার কাঠগুলো সব ভিজে গেছে। এখন কি হবে? কি আর হবে, আমাদের না খেয়ে দিন পার করতে হবে। আর মাছ ধরতে চেয়েছিলাম, সেটা আর ধরে কি হবে, তার থেকে বরং বসেই থাকি। তারা দুজন বসে বসে চিন্তা করছিল তাদের কেমন করে এখন দিন পার হবে। ঠিক তখনই তারা দেখতে পেল ঘরের উঠানে একটা কার্টুনের বাক্স ভাসছে। ওগো দেখো দেখো, একটা বাক্স ভেসে আসছে। চলো তো বাক্সটা ধরে দেখি কি আছে বাক্সের ভিতরে। তারা বাক্সটা খুলতেই বাক্স থেকে একটা পরী বেরিয়ে আসলো। ওরে বাবারে, এটা কি গো? আমার খুব ভয় করছে। তোমরা ভয় পেও না, আমি একটা পরী। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। সেটা না হয় বুঝলাম তুমি পড়ি, কিন্তু তুমি এই বক্সের ভেতর আসলে কেমন করে? আমাকে একটা রাক্ষসী ডাইনি অনেক বছর আগে এই বাক্সের ভিতর বন্দি করে রেখেছিল। তোমাদেরকে যে কিভাবে ধন্যবাদ দেব, তোমরা আমাকে বন্দি থেকে মুক্ত করলে। এবার বলো, তোমরা আমার কাছে কি চাও? আমি তোমাদের একটা ইচ্ছা পূরণ করে দেব। আমাদের কিছু লাগবে না পড়ি, তোমাকে আমরা মুক্ত করতে পেরেছি, এতেই আমরা খুশি। তোমরা খুব ভালো মানুষ গো। তোমরা যখন কিছু চেয়ে নিলে না, তখন আমি নিজে থেকে তোমাদের কিছু দিয়ে গেলাম। আজ থেকে তোমরা যাই করবা, সেটাতেই খুব লাভবান হবা। এই বলে পরী সেখান থেকে উধাও হয়ে যায়। কিছুদিন পর বন্যার পানি গ্রাম থেকে নেমে যায়। ওগো শুনছো, ঘুম থেকে ওঠো। না, আর হয় না, একটু যে ঘুমাবো, তাও ঘুমাতে দাও না তুমি। কি হয়েছে বলো, এত ডাকছো কেন সকাল সকাল শুনি? গ্রামের সবাই নদীতে মাছ ধরতে চলে গেল। সে খোঁজ খবর কি তোমার আছে? যাও তাড়াতাড়ি মাছ ধর। গিন্নি, যাচ্ছি যাচ্ছি। মহেশ নৌকা নিয়ে মাঝ নদীতে মাছ ধরতে গেল। হে বিধাতা, আজ যেন আমি অনেক বড় মাছ পাই। মহেশ নদীতে জাল ফেলে কিছু সময় অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর জালটা তুলে মহেশ দেখে জালে অনেক বড় মাছ উঠেছে। বিধাতাকে অনেক ধন্যবাদ, আজ অনেক অনেক মাছ দিয়েছে আমার জালে, তাও আবার এত বড় বড় মাছ। আজ আমি বড় মাছ দিয়ে ভাত খেতে পারবো, আর এই মাছ বাজারে বেচে অনেক টাকাও পাবো। সে মাছ বেচতে বাজারে চলে গেল। আরে, বাজারে তো আজ অনেক বড় বড় মাছ উঠেছে। ভাই, মাছ কত টাকা করে গো? হ্যাঁ ভাই, নিয়ে যান, একদম টাটকা মাছ, খুব কম দাম, মাত্র 200 টাকা করে। ও আচ্ছা ভাই, তাহলে আমায় দাও দেখি 2টা। এই যে নাও ভাই। মহেশ একটা মাছ বাদে সব মাছগুলা বিক্রি করে ফেলল। আজ আমরা এই বড় মাছ দিয়ে ভাত খাবো। যাই, বাড়ি যাই, গিয়ে গিন্নিকে বলি আজ তাড়াতাড়ি রান্না করে আমাকে গরম গরম মাছ দিয়ে ভাত দিতে। এই বলে মহেশ মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। আসছি আসছি। ওরে বাবা রে, এত বড় মাছ এনেছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আজ গরম গরম মাছ আর ভাত খাবো। এই বাজারের ব্যাগটা নাও আর তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। পারুল বাজারটা নিয়ে রান্নাঘরে রান্না করতে চলে গেল। কিছু সময় পর এত বড় মাছ আমি আজ প্রথমবার খাবো। কখনো তো এত বড় মাছ চোখেই দেখিনি। হ্যাঁ গো গিন্নি, আমি মাছ ধরা শুরু করে আজকের মতো মাছ আমি আজও পাইনি। আমার মনে হয় কি জানো, সবই পরীর দেওয়া উপহার। ঠিক বলেছো গিন্নি, এটা ওই পরিত্যাগ উপহারী। এখন থেকে এভাবে মাছ ধরতে পারলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর থেকে মহেশ প্রতিদিন নদীতে গিয়ে মাছ ধরে। সে অনেক মাছ পায় আর সেই মাছ বিক্রি করেই তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। তারা সুখে শান্তিতে